আজ আমি দুপুরের জন্য আলু ভাজি করব। আর সকালে ডাল রান্না করেছিলাম, সে ডাল আছে। তো আমি এখানে আলু সুন্দর করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিতেছি, যাতে আমার আলু ভাজিটা করতে সুবিধা হয়। লবণ মাখিয়ে নিলে কি হয়, এক্সট্রা একটা পানি থাকে, ওটা চলে যায় এবং কি দ্রুত হয়। আর এদিকে আমি ভাত রান্না করে নিয়েছি, ধোয়া উঠতেছে গরম গরম। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। সকালের কিছু ভাত ছিল, ওটা আমি ভেজে নিব আর আলু ভাজিটা করে নিব এর জন্য। তো এখানে দুই ধরনের পেঁয়াজ কাটা হয়েছে আর কি, দুই ধরনের মরিচ কাটা হয়েছে। তো এগুলো দিয়ে আমি ভাত আর আলু ভাজিটা ভেজে নিব। এখানে আমি সব কিছু সুন্দর করে কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি। তো এই যে এখন আমি আলু ভাজিটা বসিয়ে দিব, মরিচ পেস্ট দিয়ে দিয়েছি। তো মরিচ পেস্ট ভাজা হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব, আর আলু দিয়ে দিলে বেশি সময় লাগবে না ভাজি করতে। তো এই যে আমি আলুটাও দিয়ে দিছি, আমার ধোয়া লবণ মাখানো আলুটা আমি পানি চিপে এমনিতেই দিয়ে দিছি। তো আমার আলু ভাজিটা করাও শেষ, এখন আমি নামিয়ে নিব। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর ভাজি করতে গেলে একটু তেল বেশি লাগে, এটাই স্বাভাবিক। তো এই যে আমি বাটিতেও নামিয়ে নিয়েছি। সকালে বেঁচে যাওয়া ভাতগুলি ভেজে নিব। তো এখানে ভাত ভাজার জন্য আমি মরিচ পেস্ট দিয়ে দিয়েছি। আর সকালে হোক আর যখনই হোক, কিছু কিছু সময় ভাত বেঁচে যায়, আমরা তখন মরিচ পেস্ট দিয়ে এমনিতেই একটু ফ্রাই করি বা ভেজে নিই, যেটাই বলেন, ওটা বানিয়ে আমরা খাই। তো ভাত ফালানো আসলে ঠিক না। তো এই যে এখানে আমি ভাত দিয়ে দিয়েছি। তো ভাতটা আমি প্রথমে লবণ আর একটু হলুদ খেয়ে নেই, যাতে মিশে যায় লবণ আর হলুদটা, তাতে আমার ভাতটা ভাজি করতে সুবিধা হয়। আসলে সত্যি কথা বলতে, খাবার নষ্ট করা সবাই পছন্দ করে না। খাবার নষ্ট করা বা এই খাবারের জন্যই কিছু কিছু মানুষ অনেক কষ্ট করে। আর ছেলে মানুষের কথা আর কি বলবো, ছেলে মানুষ তো রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যায় এই খাবারের জন্যই, যাতে তার ফ্যামিলি খাবার খেয়ে এবং কি সুন্দরভাবে বেঁচে থাকতে পারে বা তার ফ্যামিলিটা সুন্দর করে চালাতে পারে। আর খাবার হলো আমাদের দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিস, এটা লাগবেই, মাস্ট বি। যাই খাবার খান, কম বেশ লাগবেই। এই যে আমার ভাত ভাজি হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমার ভাত ভাজি হয়ে গেল, আলু ভাজি হয়ে গেল। তো এই যে আমি ভাত রুমে নিয়ে আসছি রান্নাঘরে থেকে। তো আজকে রান্না এই পর্যন্ত, কি আজকে আর রান্না করা লাগবে না, এতে হয়ে যাবে। তো এখন আমি কদবেল মাখা করার জন্য ছাদে চলে আসলাম। ছাদে এসে আমি কাঁচামরিচ আর কি পোড়াইতেছি। তো এখানে কাঁচামরিচ পুড়িয়ে তারপরে আমি কদবেল মাখা করব। আর কদবেলটা আমি নিয়ে আসছিলাম কালকে, একটু কাঁচা ছিল, তো আজকে দেখি পেকে গেছে। তো ভাবলাম যে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তো থাক, আমি এখনই খেয়ে নিব মাখা করে। আর এখন একটু সিজনের ফল তো ভালো লাগে আর কি মাখা করে খেলে। আর কদবেল কিন্তু বেশি দিন থাকে না, এটা সিজনই ফল। তো তারপরে আমি মরিচ এখানে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নেওয়া হলে আমি খোসা ছাড়িয়ে তারপরে আর কি মাখা করে নিব। তো আমি ধরতেছিলাম যে পোড়া হচ্ছে কিনা, দেখি একটু বাকি আছে, তো আর একটু ধরলাম। এই যে আমার এখন পোড়ানো শেষ। এখন আমি আগুনটা ফু দিয়ে ভালো করে নিভিয়ে নিব। এখন আমি সুন্দর করে মরিচের খোসা ছাড়িয়ে নিব, নিয়ে কদবেল মাখিয়ে নিব। তো যে আমি মরিচের খোসা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। উপরের খোসাটা পোড়া পোড়া থাকে, উপরের খোসা তো খাওয়াই যাবে না, মরিচ পুড়িয়ে নিলে আর কি উপরের খোসাটা ছাড়লে ভালো হয় আর কি। টক জিনিসটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। টক আর ঝাল এই দুইটা জিনিসই আমি পছন্দ করি। মিষ্টি জিনিস অত একটা পছন্দ করি না। বাসায় যদি মিষ্টি জিনিস তৈরি করা হয় তখন মোটেও আমি খেতে পছন্দ করি না, কিন্তু টক আর ঝাল হলে একটু খেতে ভালো লাগে। এই যে এদিকে আমার মরিচের খোসা ছাড়ানো শেষ। তো এখন আমি লবণ নিয়ে নিব। আর এগুলো হলো জলপাই। আমি এখন কদবেলটা ফাটিয়ে নিব। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর সুন্দর খাবার দিয়েছে বলার বাহিরে। তো এই যে দেখেন, এখানে জলপাই, কদবেল, সরিষার তেল আর লবণ মরিচ
সবগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চটকাবো মরিচ লবণ দিয়ে। চটকানো হয়ে গেলে আমি জলপাই আর কদবেল মাখিয়ে নেব। আর ভর্তা মাখানোর সময় মরিচ লবণ আর তেল এটা ভালো করে না মাখলে এটা ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে না। আমার মরিচ মাখানো শেষ এখানে। তো আমি যে কদবেল জলপাই মরিচ লবণ যেটাই দিয়েছি সব কিছু আমি এখন মাখিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, লোভনীয়। তো খেতেও খুব মজা হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম মজা হয়েছে। যে যে টক লাভার আছে সবাই চলে আসে আমার বাসায়, আমি সবাইকে দিব একটু একটু করে। তো এখন আমি কদবেল খেতে খেতে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন আশা করি।